আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজ শুনছেন এনায়েতুল্লাহ আলতামাশের লেখা এবং আসাদ বিন হাফিজের বাংলায় অনুবাদকৃত সিরিজ ক্রুসেড। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর জীবনী নিয়ে নির্মিত এই উপন্যাস। আজ সুবাক দুর্গে আক্রমণ এর তৃতীয় পর্ব। গত পর্বে আমরা শুনেছি মুসলিম আলেমের ছদ্মবরণে মুসলমানদের মসজিদে ইমামতি করছিলেন এক খ্রিস্টান গোয়েন্দা। তাকে সুলতান সালাউদ্দিন আইয়ুবী পাকড়াও করলে নেওয়া হয় তার জবানবন্দি। জবানবন্দিতে নানা রকম কথা উঠে আসে। অবশেষে সুলতান সালাউদ্দিন আইয়ুবী তাদেরকে মুক্তি দেন, কিন্তু মুক্তি দেওয়ার আগে তাদেরকে একটি গোপন তথ্য জানার সুযোগ করে দিয়েছিলেন, যাতে সে তথ্য খ্রিস্টান কমান্ডারদের কাছে পৌঁছয়। এই তথ্য খ্রিস্টান কমান্ডারদের কাছে পৌঁছানো খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য সুলতান সালাউদ্দিন আইয়ুবী খ্রিস্টান গোয়েন্দাদের হেফাজতের স্বার্থে দিলেন 4 জন রক্ষী সেনা। কিন্তু পথিমধ্যে তারা ডাকাতের কবলে পড়ল। খ্রিস্টান গোয়েন্দারা ভাবল এটা সুলতান সালাউদ্দিন আইয়ুবীরই চক্রান্ত। দুটো ঘোড়ায় চেপে দস্যুদের দিকে এগিয়ে গেল 2 জন মুসলমান রক্ষী। তরবারি ছাড়াও ওদের হাতে বর্শা। ওদের 2 জনকে এগুতে দেখে উষ্ট্রারোহীরা ঢালের দিকে নেমে গেল। খ্রিস্টান গোয়েন্দা ডিউক মেয়েদের বলল, আমার ধারণা এবং তোমাদের আশঙ্কাই ঠিক, ওরা দস্যু নয়, সালাউদ্দিনের পাঠানো লোক। দেখলে না, বীর নয়, এরা ওদের কাছে চলে গেছে। আইয়ুবী তোমাদেরকে চরম অপমান করবে। আমার তো মৃত্যু অবধারিত, তোমাদের ভাগ্যেও রয়েছে কঠিন শাস্তি। এর অর্থ আমরা মুক্ত নই? একটা মেয়ে বলল, আমরা এখনো বন্দিনী? তাই তো মনে হয়, দ্বিতীয় মেয়েটার জবাব। দস্যুদের কাছ থেকে ফিরে এলো 2 জন রক্ষী সেনা। সবাই তাদের ঘিরে ধরল। কমান্ডার হাদিদ বলল, ওরা মরুদস্যু, ওদের 2 জনের সাথে দেখা করেছি। পাহাড়ের আড়ালে আছে বাকিরা, ওদের সংখ্যা কত জানি না। যে 2 জনকে তোমরা দেখেছ তাদের কথা অনুযায়ী ওরা আমাদের পিছু নিয়েছে সকাল থেকে। ওরা আমাকে বলল, তোমরা সরকারি সৈন্য, মুসলমান। মেয়ে দুটো মুসলমান নয়, ওদের আমাদের হাতে তুলে দাও, আমরা তোমাদের আর বিরক্ত করব না। আমি বলেছি, এই মেয়েগুলো যে ধর্মেরই হোক, ওরা এখন আমাদের হেফাজতে। তাদের ইজ্জত, সম্মান এবং জীবন সবকিছু আমাদের কাছে আমানত। দেহে প্রাণ থাকতে ওদেরকে তোমাদের হাতে তুলে দেব না। ওরা বলল, 2 মেয়ের জন্য নিজের জীবন নষ্ট করো না। আমি বলেছি, আগে আমাদের মারবে, তারপর মেয়েদের নেবে। তোমরা কি অস্ত্র চালাতে পারো? ডিউককে প্রশ্ন করল কমান্ডার। আমরা প্রতিটি মেয়েকে অস্ত্র চালনা শিক্ষা দেই। তোমাদের কাছে তরবারি, বর্ষা এবং তীর ধনুক আছে, এর যে কোনো একটা আমাদের দাও। এখন নয়, কমান্ডার বলল, ওদের সাথে সংঘর্ষ বাদলে দেব। যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকা ছেড়ে আমাদের চলে যাওয়া উচিত। উটের সাথে ঘোড়া দিয়ে এখানে আক্রমণ প্রতিহত করা যাবে না। রওয়ানা হলো ওরা। রক্ষীরা হাতে নিল তীর ধনুক। হাদিদ সবার আগে। একজন রক্ষী তাকে বলল, গোয়েন্দাদের হাতে অস্ত্র দেয়া ঠিক হবে না। শত হলেও ওরা আমাদের শত্রু। ডাকাতদের সাথে মিশে আমাদেরই হত্যা করার চেষ্টা করতে পারে। অন্যদিকে ডিউক মেয়েদের বলল, এদের উদ্দেশ্য খারাপ, নইলে আমাদের অস্ত্র দিতে অস্বীকার করতো না। আসলে দস্যুরা ওদেরই লোক। তোমাদেরকে ডাকাতদের হাতে তুলে দেবে, আমাকেও মেরে ফেলবে। ডাকাত এবং রক্ষীদের ভয়ে ওরা ছিল পেরেশান। হাদিদ রক্ষীদের বলল, মুখোশ পরা কাউকে দেখলে তীর মারবে, আমার অনুমতি নিতে হবে না। ওদের সাথে অবশ্যই আমাদের সংঘর্ষ হবে, কখন এবং কোথায় তাই দেখতে হচ্ছে। দ্রুত চলছিল ওরা। মাঝে মাঝে উট ঘোড়াকে বিশ্রাম এবং দানাপানি দেওয়ার জন্য থামতে হচ্ছে। বিপদসংকুল পথ আর ফুরোয় না। দীর্ঘ পার্বত্য এলাকার উঁচু নিচু ও আঁকাবাঁকা পথ ধরে যথাসম্ভব দ্রুত ছুটছে ওরা। হাদিদের ভয় হচ্ছিল ওরা উপর থেকে তীর ছোড়া শুরু করে দিতে পারে। তাই গোয়েন্দাদের তাড়া দিয়ে বলল, উটগুলো ঘোড়ার গতিতে চালাও, পাহাড়ের উপর নজর রেখে এগিয়ে চলো। পাহাড়ি এলাকা পেরিয়ে গেল কাফেলা। কোনো দস্যু নজরে আসেনি।
পশ্চিমে নেমে যাচ্ছে সূর্য। অনেক দূরে দেখা গেল দুটো উট ওদের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে, চলছে ওরাও। পথে পানি পাওয়া গেল, উট ঘোড়াকে খাওয়ালো, নিজেরাও তৃষ্ণা নিবারণ করল। সামান্য বিরতি দিয়ে এগিয়ে চলল আবার। সূর্য ডুবে গেল, আধারে ছেয়ে গেল মরু প্রকৃতি। কমান্ডার থেমে গেল, বলল, যুদ্ধের জন্য এ জায়গাটা উপযুক্ত, আশপাশে কোনো বাধা নেই। ঘোড়ার পিঠে বাধা রইল জিন। খাওয়া শেষে মেয়েদেরকে ডেকে নিয়ে কমান্ডার বলল, সতর্ক থেকো। ধনুকে তীর জুড়ে প্রস্তুত রইল রক্ষীরা। ঘুমালো না কেউ। তার দৃঢ় বিশ্বাস, দস্যুরা রাতে আক্রমণ করবেই। নিঝুম রাত। আচম্বিত দেখা গেল চারপাশে কালো ছায়া মূর্তি। উটের ভারী পদশব্দে মাটি কাঁপছে। সংখ্যায় 10-এর অধিক। প্রতি উটে একজন আরোহী। কাফেলাকে আতঙ্কিত করতে চাইছে ওরা। 3-4 বার চারপাশ চক্কর দিয়ে এক আরোহী ধমকের সুরে বলল, মেয়েদেরকে আমাদের হাতে তুলে দাও, তোমাদের আমরা কিছুই করব না। শুয়ে শুয়েই তীর ছুড়ল হাদিদ। চিৎকার দিয়ে পড়ে গেল একজন। হাদিদ মেয়েদের বলল, পালিও না, মাটির সাথে মিশে যাও, আমাদের কাছাকাছি থেকো। আমরা জায়গা বদল করলে তোমরা অনুসরণ করো। উষ্ট্রারোহীদের মধ্যে কেউ একজন চিৎকার করে বলল, আক্রমণ করো, কাউকে জীবিত রেখো না, মেয়েদের তুলে নাও। জ্যোৎস্না না হলেও রাতের মরুভূমি বেশ ফর্সা থাকে, অনেক দূরের জিনিসও দেখা যায়। উষ্ট্রারোহীরা লাফ দিয়ে নিচে নামল। শুরু হলো দুদলের সংঘর্ষ। রাতের নিস্তব্ধতা ছিন্ন করে দিল তরবারের ঝনঝনাত শব্দ। মেয়েদের পেছনে সরিয়ে দিয়ে মুখোমুখি লড়ছিল রক্ষীরা। মেয়েরা পেছন থেকে বারবার বলতে লাগলো, আমাদেরও কিছু একটা দিন। হাদিদ একজনকে বলল, আমার তরবারি খুলে নাও। তরবারি হাতে নিয়ে একজন মেয়ে সামনে না এসে পেছন দিকে সরে গেল। হাদিদ বলল, দূরে যেও না, তোমাদেরকে নাগালের মধ্যে পাওয়ার জন্য ডাকাতদের এ আক্রমণ। বিচ্ছিন্ন হলে আর রক্ষে থাকবে না। ডিউকের কোনো সারা শব্দ নেই। দুদলই ছড়িয়ে ছিটিয়ে পড়ছে এদিক ওদিক। লড়াই করতে করতে বিচ্ছিন্ন হয়ে পড়ছে দল থেকে। চারদিকে ছড়িয়ে পড়ল বিক্ষিপ্ত হাতাহাতি যুদ্ধ। এ অবস্থা চলল অনেকক্ষণ। রক্ষীরা পরস্পরকে ডেকে ওরা যে এখনো টিকে আছে তার অস্তিত্বের জানান দিচ্ছিল। এক সময় থেমে গেল ডাকাডাকির শব্দ। যুদ্ধ শেষ। হাদিদ সঙ্গীদের ডাকল, জবাব এলো না। একটু পর শোনা গেল এক নারী কণ্ঠ, অনেক দূর থেকে তাকেই নাম ধরে ডাকছে। হাদিদ কান পাতল। ভেসে এলো মৃদু অশ্বক্ষুরধ্বনি। হাদিদ বুঝল ডাকাতরা উটের পরিবর্তে রক্ষীদের ঘোড়ায় করে কোনো মেয়েকে নিয়ে পালাচ্ছে। হাদিদ দৌড়ে নিজের ঘোড়ার কাছে গেল। এরপর পালিয়ে যাওয়া ঘোড়ার শব্দ লক্ষ্য করে ছুটতে লাগলো। অন্য মেয়েটা কোথায় তিনি জানেন না। তার উন্নত জাতের তেজি ঘোড়া তীব্র গতিতে ছুটে চলছে। সামনের ঘোড়া উন্নত জাতের হলেও ওতে আরোহী দুজন, ফলে হাদিদ আশা করল দ্রুতই ওদের ধরতে পারবে সে। কিছু দূর যাওয়ার পর মাইলখানেক দূরে ওদের দেখতে পেল হাদিদ। গতি বাড়িয়ে দিয়ে দ্রুত কমিয়ে আনলো দূরত্ব। হাদিদের মনে হলো পেছনে আরেকটা ঘোড়া আসছে। পেছনের ঘোড়াটি রক্ষী না দস্যুদের বোঝার উপায় নেই। হাদিদ পেছনে তাকালো। ঘোড়া এগিয়ে এসে কাছাকাছি হলো। কে? গলা চড়িয়ে জানতে চাইল হাদিদ। জবাব এলো না। হাদিদ সামনের ঘোড়সওয়ারকে ধরার জন্য ঘোড়া ছোটালো আবার। সামনের দস্যুটা সোজা এগিয়ে যাচ্ছিল। ও কাছাকাছি হতেই বারবার ডানে বায়ে ঘুরে এগুতে লাগলো। কমে যেতে লাগলো গতি। সম্ভবত মেয়েটি বলগা হাতে নিয়েছে। দস্যুর কাছে পৌঁছলেন হাদিদ। হাতের বর্শা দিয়ে আঘাত করলেন দস্যুর পিঠে। ঘোড়া একদিকে সরে গেল। দস্যুটা বেঁচে গেলেও আঘাত লাগলো ঘোড়ার পিঠে। ঘুরলেন হাদিদ। দস্যুটা ঘোড়া ঘোরাতে চাইল। মেয়েটা বাধা দিচ্ছে। হাদিদ মেয়েটাকে ডাক দিল। ও আরও সাহসী হয়ে উঠল। যুবতীকে সাথে নিয়ে ঘোড়া থেকে লাফ দিল দস্যু। ঢাল হিসেবে ব্যবহার করল নিজের ঘোড়া। হাদিদ আঘাত করতে চাইলেই যুবতীকে সামনে এগিয়ে ধরছে। ঘোড়া থেকে নেমে এলো হাদিদ। ততক্ষণে পৌঁছে গেছে পেছনের আরোহী। রক্ষী নয়,
দস্যু। সেও ঘোড়া থেকে নামল। হাদিদ ধমকের সুরে বললেন, তোমরা যুবতীকে নিয়ে যেতে পারবে না। এক ডাকাত ওকে ধরে রেখেছে, লড়ছে দ্বিতীয় জন। মেয়েটা নিরস্ত্র, হাদিদের সামনে টিকতে পারছে না দস্যুটা। তা দেখে মেয়েটাকে ছেড়ে দুজন একত্রে হাদিদের উপর ঝাঁপিয়ে পড়ল। হাদিদ মেয়েটাকে বললেন, ঘোড়া নিয়ে তুমি সুবকের দিকে পালিয়ে যাও, এদের আমি ঠেকাচ্ছি। নিশ্চল দাঁড়িয়ে রইল তরুণী। দস্যু দুজন বারবার বলছিল, এক রমণীর জন্য নিজের জীবন হারিও না, তুমি পালাতে চাইলে আমরা তোমাকে বাধা দেব না। অসম্ভব, ওকে নিতে হলে আগে আমাকে মারতে হবে, তারপর ওকে পাবে। হাদিদের স্পষ্ট জবাব। তিনি কয়েকবারই যুবতীকে পালিয়ে যেতে বললেন। ও বলল, তোমাকে একা ফেলে রেখে আমি যাব না। আহত হলেন হাদিদ। আবার যুবতীকে বললেন, আমি আহত, মারা যাচ্ছি, আমি আবারও বলছি পালাও তুমি, আমি আরও কিছুক্ষণ ওদের ঠেকিয়ে রাখতে পারবো, দেরি করো না, এখনো বলছি পালাও। যুবতী পালিয়ে যায় কিনা তা দেখার জন্য ওদিকে ফিরল এক দস্যু। এ সুযোগে তার পাজরে বর্ষা মারলেন হাদিদ। পড়ে গেল সে। অন্য দস্যুটার তরবারির আঘাত লাগলো তার কাঁধে। তরুণী পড়ে যাওয়া ডাকাতের তরবারি তুলে নিয়ে পেছন দিক থেকে দ্বিতীয় ডাকাতের পিঠে আমূল বসিয়ে দিল। আহত কাঁধ নিয়েই পাই করে ঘুরল হাদিদ। পেছন থেকে যুবতীর তরবারি যখন আঘাত করছিল দস্যুটাকে, তখন হাদিদের বর্ষাও তার বুক ভেদ করে ভেতরে ঢুকতে শুরু করেছে। দুদিক থেকে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল দস্যু। যুদ্ধ শেষ। ডাকাত দুজন নিহত। দাঁড়াতে পারছিল না হাদিদ, পড়ে যাচ্ছিল। ধরে ফেলল যুবতী। হাদিদ বললেন, তুমি সুস্থ? আমার ছেড়ে একটা ঘোড়া নিয়ে এক্ষুনি সুবক রওনা করো। সঙ্গীদের দিকে যেও না, ওদের কেউ হয়তো বেঁচে নেই। কোথায় আঘাত লেগেছে আপনার? আমাকে মরতে দাও, চলে যাও তুমি। আমার উপর অর্পিত দায়িত্ব তুমি পালন করো। ডাকাতদের কেউ আবার এদিকে এসে পড়লে আর পালাতে পারবে না। যুবতীর মনে এখন আর কোনো সন্দেহ নেই। ও বুঝেছে তার জন্যই লোকটা নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। সে তাকে একা রেখে যেতে অস্বীকার করল। দৌড়ে গেল ঘোড়ার কাছে। জিনের সাথে বাঁধা মশক এনে হাদিদকে পানি পান করালো। বলল, দেখি আপনার আঘাতটা কোথায় লেগেছে। হাদিদ ক্ষতস্থান দেখালেন। যুবতী তাড়াতাড়ি তার ওড়না ছিঁড়ে ক্ষতস্থান বেঁধে দিল। আপনি আমার জন্য আপনার জীবন বিপন্ন করেছেন। আপনাকে একা রেখে আমি কিছুতে এখান থেকে যাব না। যদি আমার ভালো চান তবে উঠুন। ভাগ্য ভালো হলে আমরা বেঁচে যেতেও পারি। তুমি? আমার নাম সিনথিয়া। হাদিদ তাকিয়ে দেখলেন যুবতীকে। তার চোখের দিকে তাকিয়ে বুঝলেন ও যা বলছে তাই করবে। বললেন, কিন্তু সিনথিয়া, আমার যে যাওয়ার শক্তি নেই। যুবতী হাদিদকে ধরে দাঁড় করালো। ধীরে ধীরে নিয়ে গেল ঘোড়ার কাছে। এরপর অনেক কষ্টে ঘোড়ার পিঠে বসালো। নিজে অন্য ঘোড়ায় উঠতে গেলে হাদিদ বলল, আমি একা বসতে পারবো না। দুটো ঘোড়ার রশি একটার জিনের সাথে বেঁধে তরুণী হাদিদের পেছন উঠে বসল। যুবতী হাদিদের মাথা নিজের কাঁধে নিয়ে ওকে জড়িয়ে ধরে বলল, সুবাক কোন দিকে? হাদিদ আকাশের দিকে তাকিয়ে ডান দিকে ইশারা করে বললেন, ওদিকে চলো। এগিয়ে চলল ঘোড়া। হাদিদ আবার বললেন, হয়তো আমি বাঁচব না। ক্ষতস্থান থেকে এখনো রক্ত ঝরছে। যেখানে আমার মৃত্যু হয় মাটি চাপা দিয়ে রেখো। আমার ব্যাপারে কোনো সন্দেহ থাকলে তা দূর করে আমায় ক্ষমা করে দিও। আমি আমানতের খেয়ানত করিনি। আল্লাহ তোমাকে নিরাপদ গন্তব্যে পৌঁছে দিন। আল্লাহ আপনাকে সুস্থ করে তুলুন। দয়া করে এখন আর কথা বলবেন না। ঘোড়া এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাচ্ছে সময়। জনমানবহীন শুনশান দস্তুর মরুভূমিতে শেষ রাতের হিমেল ঠান্ডা। সে শীতার্ত ঠান্ডা মারিয়ে ঘোড়ার পিঠে আহত মুসলিম কমান্ডার হাদিদের মাথা কোলে নিয়ে এগিয়ে চলছে সিনথিয়া নামের এক খ্রিস্টান গোয়েন্দা যুবতী। একটু আগে ঘটে যাওয়া ঘটনা তার কাছে মনে হচ্ছিল এক দুঃস্বপ্ন। হাদিদের রক্তক্ষরণ বন্ধ হয়েছে, কিন্তু অত্যাধিক রক্ত ঝরায় দুর্বল হয়ে পড়েছেন। জ্ঞান হারাচ্ছিলেন বারবার। মাথা ঝাঁকিয়ে তিনি স্বাভাবিক থাকার চেষ্টা করছিলেন। ছোট এক খেজুর বাগানের কাছে এসে থামল তরুণী। আলগোছে নামালো তাকে। পানি পান করালো। জিনের সাথে বাঁধা
থলে থেকে খাবার এনে দিল। আচ্ছন্ন ভাবটা কেটে গেল হাদিদের। স্বগক্তিক করে বললেন, আগে ছিলাম যুবতীর রক্ষী, এখন ওর বন্দী। সিনথিয়া তাকে শুইয়ে দিল। বিশ্রামের পর অনেকটাই সুস্থ বোধ করলেন হাদিদ। আমরা সুবাগের কাছে চলে এসেছি, আর মাত্র একদিনের পথ। হাদিদ বললেন, একটা ঘোড়া নিয়ে তুমি চলে যাও, আমি এখান থেকে ফিরে যাব। তুমি একা যেতে পারবে না, মরে যাবে। এখান থেকে ফিরে যেতে চাইলে আমাকে সাথে নাও। তুমি আমায় একা ছাড়োনি, আমিও তোমাকে নিঃসঙ্গ যেতে দেব না। আমি পুরুষ, একজন নারী আমার হেফাজত করছে, এ কথা মানতে পারছি না। এর চেয়ে মরে যাওয়াই ভালো। যারা ঘরের চার দেয়ালে আবদ্ধ থাকে, আমি তেমন মেয়ে নই। ওরা পুরুষের সহযোগিতা ছাড়া এক পাও চলতে পারে না। মনে করো আমি এক পুরুষ সৈন্য। পার্থক্য আমার অস্ত্র, আমার রূপ, যৌবন, চোখের কটাক্ষ, মুখের হাসি আর কণ্ঠের মধু। তোমার মতো আমিও কষ্ট সইতে পারি। ইচ্ছে করলে পায়ে হেঁটেও সুবাগ যেতে পারবো। আমি তোমার কাছে কৃতজ্ঞ সিনথিয়া। তোমার এই আবেগকে আমি সম্মান করি। আমার প্রতি তোমার এই সহৃদয়তার কারণ কৃতজ্ঞতা বোধ। দস্যুরা আমাদের দুজনকে অনেক কাছে নিয়ে এসেছে, অথচ আমরা উভয় জানি আমাদের দুজনের পথ ভিন্ন। তুমি আমার জাতের মূল উপড়ে ফেলার চেষ্টা করছো, আর আমি কদিন পর তোমাদের দেশ আক্রমণ করার স্বপ্ন দেখছি। আপাতত আমার বন্ধুত্ব গ্রহণ করো। তুমি সুস্থ হয়ে গেলে দেশে ফিরে গিয়ে শত্রুতার কথা ভেবো। হাদিদের ঘাড়ের নিচে হাত দিয়ে যুবতী তাকে শোয়া থেকে তুলল। হাদিদ এখন হাঁটতে পারছেন। ঘোড়া পর্যন্ত এগিয়ে গেলেন তিনি। সিনথিয়া তাকে ঘোড়ায় চড়তে সাহায্য করল। উঠে বসলেন হাদিদ। সিনথিয়া তার পেছনে উঠতে চাইল। হাদিদ বাধা দিলেন, তুমি অন্য ঘোড়ায় উঠো, এখন আমি একা চলতে পারবো না। যুবতীর কণ্ঠে সিদ্ধান্তের সুর। আমি এ ঘোড়ায় উঠব, তুমি লেগে থাকবে আমার বুকের সাথে। যুবতী হাদিদের পেছনে উঠে বসল। এক হাতে তাকে জড়িয়ে ধরল যুবতী। বাধা দিল হাদিদ, আমাকে আমার শক্তিতে বসতে দাও। সিনথিয়া তার এ কথায় মোটেই আমল দিল না। জোর করে তাকে ধরে রাখল। হাদিদের মাথা রাখল নিজের কাঁধে। বলল, জানি বাজে মেয়ে মনে করে তুমি আমার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করছো। না, তা নয়। তুমি এক যুবতী। বাজে হও আর ভালো হও, সব অবস্থায় তোমার থেকে দূরে থাকা আমার কর্তব্য। আমি আমার পুরুষের হেফাজত করতে চাই। ভেবে দেখো, তোমাকে কাছে পেতে চাইলে যে দুরাত তুমি আমার বন্দিনী ছিলে, সে সময় যা ইচ্ছে তাই করতে পারতাম। কিন্তু আমি শয়তানকে কাছে আসতে দেইনি। এখন মনে হচ্ছে আমি আমানতের খেয়ানত করছি। আমার ভেতর পাপের বীজ অঙ্কুরিত হচ্ছে, তাই তোমার কাছ থেকে সরে থাকতে চাচ্ছি। তুমি তো আর পাথর নও। প্রতিটি পুরুষই আমার দিকে তাকায় কামনার দৃষ্টি নিয়ে। সামান্য বিনিময়ের পরিবর্তে তোমার জাতির লোকদের ঈমান কিনে নেওয়ার অভিজ্ঞতা আমার নতুন নয়। কিন্তু তোমার কাছে তো আমি কোনো বিনিময় দাবি করছি না। কিসের বিনিময় ঈমান ক্রয় করো তুমি? আমার কাঁধে মাথা রাখার, একটু পাশে বসার সুযোগ দিয়ে। ওদের কাছে ঈমানই ছিল না। যাই ছিল আমি নিয়ে নিয়েছি। ওদের রক্তে ঢুকিয়ে দিয়েছি গাদ্দারি। আপন জাতির বিরুদ্ধে ওদের হৃদয়ে ঢুকিয়ে দিয়েছি ঘৃণা। ওরা কারা এখন বলবো না। তোমাদের কর্তব্য তোমার কাছে যেমন প্রিয়, আমার কর্তব্যও আমার কাছে। হাদিদ চুপ করে রইলেন। ক্রমশ আবার তিনি দুর্বল হয়ে পড়ছিলেন। ক্লান্তি অনুভব করলেন তিনি। তাকিয়ে থাকতে কষ্ট হচ্ছিল। তিনি চোখ বন্ধ করে নিলেন। সিনথিয়া তাকে শক্ত করে ধরে আছে। যুবতীর দেহের উষ্ণ পরশ অনুভব করলেন তিনি। ওর রেশম কোমল চুল বাতাসে উড়ছিল, ছুঁয়ে যাচ্ছিল হাদিদের গাল, মুখ। ঝিমুতে লাগলেন হাদিদ। অনেকক্ষণ পর চোখ খুললেন। দেখলেন সূর্য মাথার ওপর উঠে এসেছে। তিনি তৃষ্ণা অনুভব করলেন। বললেন, সিনথিয়া, একটু পানি। সিনথিয়া পানি এগিয়ে দিল। পানিটুকু পান করে তিনি আবার তাকালেন সূর্যের দিকে। বললেন, সিনথিয়া, ঘোড়া জোরে ছোটাও। আর একটু দ্রুত গেলে আশা করি সূর্যাস্তের পরপরই আমরা সুবাক পৌঁছতে পারব। ঘোড়া ছোটালো যুবতী। দ্রুত পেছনে সরে যেতে লাগলো মরুভূমির বিশাল বিস্তার। সূর্য ডুবে গেছে।
দরবার কক্ষে খ্রিস্টান সম্রাট এবং সেনাপতিগণ বসে আছেন। ডিউক মুখ খুলল। মেয়ে দুটোর কি হয়েছে জানি না, আমি ওদের রক্ষা করার চেষ্টা করিনি। আপনাদের কাছে মূল্যবান তথ্য পৌঁছানো জরুরি মনে করে সুযোগ পাওয়া মাত্র একটা ঘোড়া নিয়ে পালিয়ে এসেছি। ডাকাতদের আক্রমণের পর মেয়েদের দিকে একবারও তাকায়নি। তাকানোর কোনো সময় ও পরিবেশ ছিল না। আমি যে আপনাদের কাছে পৌঁছতে পারবো তারও কোনো আশা ছিল না। যিশুর অসীম দয়ায় ভাগ্যগুণে বেঁচে গেছি, নইলে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে জীবন নিয়ে পালিয়ে আসার কথা আমি কল্পনা করতে পারি না। কেউ আমাকে অনুসরণ করেনি। আমার মনে হয় ওরা দস্যু নয়, সুলতানের পাঠানো লোক। ভেবে পাই না তিনি কেন আমাদের মৃত্যুদণ্ড না দিয়ে মেয়েদেরকে নষ্ট করার এ পথ বেছে নিলেন। এখন বুঝতে পারছি, এর পুরোটাই ছিল সাজানো নাটক। মেয়েদের জন্যই এই নাটক সাজানো হয়েছিল। এদেরকে হত্যা না করে এখন হয়তো ওদের উপর নির্যাতন চালাচ্ছে পশুগুলো। ডিউক, ওদের মুক্ত করার কোনো ব্যবস্থা এখন আমরা নিতে পারছি না। এ থেকে আমাদের স্বীকার করতেই হবে, আমাদের কাছে তো মেয়ের অভাব নেই। যুবতীদের ব্যবহার করে আমরা যে সাফল্য লাভ করেছি সে কথা বিবেচনা করে আমরা আরও অনেক মেয়েকে ট্রেনিং দিয়ে তৈরি করেছি। ওদের কথা বাদ দিয়ে এবার তোমার মূল্যবান গোপন সংবাদের কথা বলো, বললেন এক সেনাপতি। ডিউক সব কথা খুলে বলল। সুলতানের আক্রমণের তারিখ উল্লেখ করে বলল, সালাউদ্দিন ক্রাক আক্রমণ করবে শুনে একজন কমান্ডার বলেছিল আগে সুবাক দখল করা উচিত। কিন্তু সালাউদ্দিন এখানে শক্তি ক্ষয় করতে চাইছেন না। ক্রাককে দুর্বল মনে করে আগে ক্রাক দখল করবেন। ক্রাক হবে তার কেন্দ্র। ওখান থেকে চারিদিকে আক্রমণ পরিচালনা করবেন। আমাদের অজ্ঞানে তিনি আক্রমণ করতে চাইছেন, কারণ তার সৈন্য সংখ্যা কম, অস্ত্রশস্ত্র ওদের চেয়ে আমাদের বেশি। তিনি সকলকে সতর্ক করে বলেছেন, খ্রিস্টান ফৌজ পথে বাধা দিলে পরাজয় অনিবার্য। কোনো অবস্থাতেই খোলা মাঠে যুদ্ধ করবে না। সম্মুখ লড়াইয়ের পথ এড়িয়ে আমরা ক্রাকের ঝটিকা হামলা করব। ওরা প্রস্তুত হওয়ার আগেই আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে। ডিউক থামল। এমন গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে মেয়েদের প্রসঙ্গ চাপা পড়ে গেল। আইয়ুবীকে প্রতিরোধের ব্যাপারে আলাপ শুরু হলো। ওরা স্বীকার করল আইয়ুবী নিঃসন্দেহে দূরদর্শী এবং যুদ্ধবাজ। ক্রাক আক্রমণের পরিকল্পনা তার বুদ্ধিমত্তার পরিচায়ক। পথে যুদ্ধ করে শক্তি ক্ষয় করতে না চাওয়াও তার যুদ্ধ পলিসির উজ্জ্বল দিক। পবিত্র যিশুর দয়ায় আমরা আগেভাগেই তার পরিকল্পনা টের পেয়েছি, নয়তো ক্রাক দখলে রাখা আমাদের জন্য সমস্যা হতো, বলল এক সেনাপতি। আইয়ুবীর আক্রমণ প্রতিরোধের জন্য পরিকল্পনা তৈরি হতে লাগল। সিদ্ধান্ত হলো সুবাকে থাকবে কেন্দ্রীয় কমান্ডো, রসদও থাকবে এখানে। ক্রাকে আরও সৈন্য পাঠিয়ে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা হবে। ক্রাক থেকে অনেক দূরে পার্বত্য স্থানে আইয়ুবীকে বাধা দেওয়া হবে। অশ্বারোহী এবং উষ্ট্রারোহী সৈন্যের পরিমাণ থাকবে বেশি। পানির ঝর্ণাগুলো আগেভাগেই দখল করে নিতে হবে। আইয়ুবীর বাহিনীকে ঘেরাও করে শেষ করে ফেলতে হবে। পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হলো। সবাই ভীষণ খুশি। এই প্রথম সুলতান আইয়ুবীর গোপন পরিকল্পনা ওরা আগেভাগে জানতে পেরেছে। তার মতো একজন দূরদর্শী যোদ্ধাও যে সময় ভুল করতে পারে তার প্রমাণ এবারের অসতর্কতা। সুলতানের এই অসতর্কতার সুযোগে মূল্যবান গোপন তথ্য পাওয়ার আনন্দে ওরা সবাই বিভোর। ফ্রান্সের সৈন্য ছিল অনেক দূরে। সিদ্ধান্ত হলো ওদেরকে নুরুদ্দিন জাঙ্গির আসার পথে পাঠিয়ে দিতে হবে। একজন অফিসার ভেতরে এসে গোয়েন্দা প্রধানের কানে কানে কি যেন বলল। তিনি সকলকে শুনিয়ে বললেন, দুজন মেয়ের একজন ডাকাতের হাত থেকে বেঁচে এসেছে, সাথে রয়েছে একজন মুসলমান রক্ষী সেনা। সর্বপ্রথম ডিউক কক্ষ থেকে বেরিয়ে গেল। কামরা থেকে বেরিয়ে ও দেখতে পেল বারান্দায় হাদিদকে শুইয়ে পাশে বসে আছে মেয়েটা। দীর্ঘ ভ্রমণের ফলে হাদিদের ক্ষতস্থান থেকে আবার রক্তক্ষরণ শুরু হয়েছে। অজ্ঞান হয়ে পড়ে আছে সে। খ্রিস্টান কমান্ডারদের কেউ তার দিকে ভ্রুক্ষেপও করল না। তাদের বলা হয়েছিল ডাকাতের আক্রমণ ছিল এক নাটক। একজন সেনা অফিসার এগিয়ে গেল
মেয়েটাকে বলল, সিনথিয়া ভেতরে এসো। সিনথিয়া বলল, এর ক্ষতস্থানে ব্যান্ডেজ না বাঁধা পর্যন্ত আমি ভেতরে যাব না। গোয়েন্দা প্রধান হরমোন ছিলেন একজন জার্মান। কামরা থেকে বারান্দায় বেরিয়ে এলেন তিনি। সিনথিয়ার কথা শুনে তাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, তুমি ওই সাপের বাচ্চার ব্যান্ডেজ করতে চাইছো? জীবন নিয়ে ফিরে এসেছো, এ তো তোমার সৌভাগ্য। এই জানোয়ার তোমাদেরকে ডাকাতের হাতেই তুলে দিতে চাইছিল। মিথ্যে কথা। যুবতীর কণ্ঠে দৃঢ়তা। প্রথমে আমিও তাই মনে করেছিলাম। এই যুবক আমার সব সন্দেহ দূর করে দিয়েছে। একা দুজন দস্যুকে হত্যা করে সে আমার জীবন বাঁচিয়েছে। যুবতী হরমোনকে সব ঘটনা খুলে বলল, দেখুন, লোকটা বারবার আমাকে বলেছে আমায় এখানে মরতে দাও, পালিয়ে যাও তুমি। মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্টানদের হৃদয়ে ছিল প্রচণ্ড ঘৃণা। হাদিদের চিকিৎসার কথা কেউ বলল না, বলল না ডিউকো। মেয়েটা ওর চিকিৎসা ছাড়া ভেতরে যাবে না। এক অফিসার বলল, মুসলমানটাকে নিয়ে ব্যান্ডেজ করে দাও। হাদিদকে নিয়ে গেলে যুবতী হাঁটা দিল অফিসারের সাথে। অফিসার তাকে নিয়ে কামরায় ঢুকলেন। সম্রাট ও কয়েকজন সেনাপতি তার জন্য অপেক্ষা করছিলেন। ওরা কামরায় ঢুকলে একজন বলল, বলো তো মেয়ে, কিভাবে বেঁচে এলে? মেয়েটা পথের সব ঘটনা বর্ণনা করলো ওদের সামনে। তুমি খুব ইন্টারেস্টিং গল্প শোনালে, বলল এক সেনাপতি। এমন মজাদার কাহিনী শোনার পর একটু আনন্দ না করলে গুনাহ হবে। সম্রাট বললেন, সত্যি আজ বড় আনন্দের দিন। এসো, সবাই মিলে প্রাণ ভরে খাও এবং পান করো। ওদের সামনে খাবার এবং মদ পরিবেশন করা হলো। মেয়েটা বলল, আহত লোকটির খাওয়া হলে আমি খাবো, আমি ওকে একটু দেখে আসি। উঠতে যাচ্ছিল সিনথিয়া। হরমোন কণ্ঠে ঝাঁজ মিশিয়ে বললেন, দাঁড়াও সিনথিয়া, তুমি এ নিয়ে দ্বিতীয়বার ফৌজি নির্দেশ অমান্য করলে। প্রথমবার তোমাকে ভেতরে আসতে বলা হলো, তুমি বললে আহত ব্যক্তির চিকিৎসা না হলে আমি ভেতরে যাব না। এখন কারো অনুমতি ছাড়াই বাইরে যাবার জন্য পা বাড়িয়েছ। এখানে সম্মানিত সেনাপতিগণ ছাড়াও উপস্থিত রয়েছেন মহামান্য সম্রাট। তুমি জানো তোমার এ নির্দেশ অমান্য করার শাস্তি কি? 10 বছরের সশ্রম কারাদণ্ড। শত্রুর সামান্য একজন কমান্ডারের জন্য তুমি আমাদের নির্দেশ অমান্য করেছ। এর শাস্তি মৃত্যুদণ্ডও হতে পারে। লোকটি জীবনের ঝুঁকি নিয়ে শত্রু শিবিরের একজন অভিজ্ঞ গোয়েন্দার জীবন বাঁচিয়েছে। খ্রিস্টান সম্রাট এবং সেনা অফিসারগণ কি তাকে এর জন্য কোনো প্রতিদান দেবেন না? আমি জানি যে ও শত্রুদের সেনা কমান্ডার। আমি তখনই তাকে দুশ্মন ভাবব যখন সে নিজ সেনাবাহিনীতে ফিরে যাবে। দুশ্মন সবসময় দুশ্মন থাকে। একজন কমান্ডার চিৎকার দিয়ে বলল, আমরা ফিলিস্তিনে কজন মুসলমানকে বাঁচতে দিয়েছি? ওদের বংশ কেন শেষ করেছি আমরা? কারণ ওরা আমাদের শত্রু, ওরা আমাদের ধর্মের শত্রু। পৃথিবীতে শুধু খ্রিস্টানদের শাসন থাকবে। আমাদের কাছে একজন আহত মুসলমানের কোনো মূল্য নেই। তুমি বসো। বসে পড়ল যুবতী। তার দু চোখ ফেটে বেরিয়ে এলো অশ্রুর বন্যা। সুবাকের কাজকর্ম চলছে স্বাভাবিক গতিতে। সেনাবাহিনীতে চলছে অন্য তৎপরতা। কেল্লা থেকে বেরিয়ে যাচ্ছে দলে দলে সৈন্য। সারি বেঁধে দাঁড়িয়ে আছে উট। ওদের পিঠে চাপানো হচ্ছে যুদ্ধাস্ত্র এবং খাদ্য সামগ্রী। অফিসাররা সবাই ব্যস্ত। কারো হাতে একদণ্ড সময় নেই। ঊর্ধ্বতন কজন সামরিক অফিসার ইতিমধ্যেই প্রাক রওয়ানা হয়ে গেছেন। সিনথিয়া নির্লিপ্ত, যেন এ তৎপরতার সাথে তার কোনো সম্পর্ক নেই। গতকালের সেনা সম্মেলন শেষ হয়েছিল মাঝরাতে। সিনথিয়া ছিল ক্লান্ত শ্রান্ত। একজন অফিসার ওকে বলেছিল, আহত ব্যক্তিকে ডাক্তারের হাতে তুলে দেওয়া হয়েছে, দুশ্চিন্তার কারণ নেই। ফেরার পথে দেখা হলো গোয়েন্দা বাহিনীর প্রধান হরমোনের সঙ্গে। তিনি সিনথিয়াকে বললেন, সিনথিয়া, তোমার আচরণ সত্যিই খুব আবেগপ্রবণ। তোমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে হলে এ ধরনের আবেগকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। আমাকে মাফ করবেন, হয়তো আমি সত্যি আবেগপ্রবণ হয়ে পড়েছি, কিন্তু সে আমার জীবন বাঁচিয়েছে, এ কথা আমি ভুলব কেমন করে? তবে আমি আমার দায়িত্বের ব্যাপারে সচেতন আছি। ও নিয়ে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই।
এখন আপনার অনুমতি পেলে আমি ওকে একটু দেখতে চাই। সিনথিয়া, তুমি জানো কনার্ড এবং লুজিনাম কাউকে ক্ষমা করেন না। রাতের ব্যাপারে না হলে ওরা তোমাকে তখনই জেলে পাঠিয়ে দিতেন। তোমার রক্ষীর ব্যবস্থা করা হয়েছে। তোমার জন্য নির্দেশ হলো তার সাথে দেখা করতে পারবে না। কেন? সিনথিয়ার হতবাক কণ্ঠ। আমি কি তাকে কৃতজ্ঞতাও জানাতে পারবো না? না, পারবে না, কারণ সে শত্রু বাহিনীর। তোমার দায়িত্বের কথা তুমি জানো। আমি তার সাথে দেখা করার অনুমতি তোমাকে দিতে পারি না। তোমার কাছে সংস্থার দাবিও তাই। আমি দেখতে পাচ্ছি তার ব্যাপারে তুমি মাত্রাতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়েছ। তোমাকে আমি এতটা আবেগপ্রবণ হওয়ারও অনুমতি দিতে পারি না। আমায় শুধু বলুন তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসার পর তাকে নিরাপদে দেশে পাঠিয়ে দেওয়া হবে। সিনথিয়া, হরমোনের কণ্ঠে ক্রোধ। তোমার সেই ইচ্ছে পূরণ করা হবে। তুমি এক বিপজ্জনক অভিযান থেকে এসেছ। এখন তোমার বিশ্রামের প্রয়োজন। তোমাকে 1 মাস ছুটি দেওয়া হলো। এখন গিয়ে আরাম করো। কনফারেন্স শেষে হরমোনের সঙ্গে এসব কথা হওয়ার পর রাতে নিজের কামরায় ফিরে গেল সিনথিয়া। গোয়েন্দা মেয়েদের থাকার ব্যবস্থা ছিল সেনা হেডকোয়ার্টার থেকে অনেক দূরে। এদের অভিযান ছিল বিপজ্জনক। দায়িত্ব পালনকালে ধরা পড়লে মৃত্যু অবধারিত। তাই এদের জন্য সব রকম বিলাস উপকরণের ব্যবস্থা ছিল। বলতে গেলে ওরা থাকতো রাজকুমারীর মতো। রুমে গিয়েই শুয়ে পড়ল সিনথিয়া। ক্লান্ত দেহটা বিছানায় ঠেকাতেই ঘুমিয়েও পড়ল। ঘুম ভাঙল পরদিন সকালে। বিছানা ছাড়তে মন চাইছিল না তার। তবুও উঠে নাস্তা সেরে বেরিয়ে পড়ল। বেরোতেই দেখা হয়ে গেল লুজিনার সাথে। লুজিনা ওর পাশের কামরায় থাকে। ও কায়রোর অভিযানের কথা শুনতে চাইল। লুজি, আমাকে এখন একটু বাইরে যেতে হচ্ছে, ঘুরে আসি, তারপর সব বলবো তোকে। একটু এগুতেই সিনথিয়া ওর এক বান্ধবীর সামনে পড়ল। সেও থাকে পাশের কক্ষেই। দূর থেকে ওকে দেখেই নেমসি চিৎকার করে ডাকল, হ্যালো সিন। সিনথিয়া হেসে বলল, হাই। নেমসি এগিয়ে এলো ওর কাছে, বলল, আরে সিনথিয়া, কখন ফিরলি? যাচ্ছিস কোথায়? তোকে কেমন উদ্বিগ্ন মনে হচ্ছে। একে ক্লান্তি না অন্য কিছু? ছুটি পাসনি? হেসে ফেলল সিনথিয়া। 1 মাস ছুটি পেয়েছি, তবে। তার চেহারায় আবার চিন্তার ভাঁজ পড়ল। তবে কি? উদ্বেগের স্বরে জানতে চাইল সে। একটা বিশেষ কারণে আমি আসলে চিন্তিত। কি ব্যাপার, কি ঘটেছে বলতো শুনি। সব কথা ওকে খুলে বলল সিনথিয়া। অফিসাররা যে শাসিয়েছে তাও বলল। সবশেষে বলল, আমি হাদিদের সাথে দেখা করতে চাই। মনে হয় ওরা তার চিকিৎসা করেনি, না হয় শহর থেকে বের করে দিয়েছে। এমনও হতে পারে মারার জন্য কোনো কক্ষে বন্দি করে রেখেছে। তোকে না তার সাথে দেখা করতে নিষেধ করা হয়েছে? ধরা পড়লে কি শাস্তি দেবে তা জানিস? ওর জন্য আমি মরতেও প্রস্তুত। তোকে তো বলেছি, আমার জন্যই ও নিজের জীবন বিপন্ন করেছে। আমার তো জীবনের কোনো ভয় ছিল না। ডাকাতরা কদিন ব্যবহার করে কোনো আমিরের কাছে হয়তো বিক্রি করে দিত। এ কথা হাদিদও জানত। আমার ইজ্জতের জন্যই নিজেকে বিপদে ফেলেছে সে। দস্যুরা বলেছিল, মেয়েটাকে আমাদের হাতে তুলে দিয়ে তুমি চলে যাও, আমরা তোমাকে কিছুই বলবো না। আমি যে খারাপ মেয়ে তাও ওর জানা ছিল, কিন্তু তবু আমার ইজ্জত রক্ষা করাকে ওর আমানত মনে করেই ও নিজের জীবন বিপন্ন করে আমাকে রক্ষা করেছে। মনে হয় ওকে তুই ভালোবেসে ফেলেছিস। হ্যাঁ, কথাটা তুই মিথ্যে বলিসনি। হরমোনের সামনে আমার এ আবেগ প্রকাশ করতে পারি না, কিন্তু আমার মনে সব কথাই তো তোকে বলতে পারি। তুই আমার বান্ধবী। নারী হৃদয়ের আবেগ তুই বুঝিস। আমাদের জীবনটা কি? চোখ ধাঁধানো তরবারি, মিষ্টি বিষ। পুরুষদের ধোঁকা দেয় আমাদের পেশা। আমরা ট্রেনিং নিয়েছি প্রতারণার ফাঁদ পাতার। কিন্তু এ কথা আগে কখনো ভাবিনি আমরাও মানুষ। আমাদের যে হৃদয় আছে ভুলে গিয়েছিলাম। ওর সংস্পর্শে এসে আমি যেন নতুন জীবন পেয়েছি। ওকে দেখে আমার আবেগের দরিয়ায় ঝড় উঠল। ওর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় গলে গেল আমার ছোট্ট হৃদয়। এই প্রথমবার মনে হলো আমি কারো মেয়ে, আবার আমি কারো মাও হতে পারি। এতদিন আমি নিজেকে রাজকুমারী মনে করতাম। ওর পরশ পেয়ে আমি মানুষের মধ্যে ফিরে এসেছি।
আমাদের গোয়েন্দাবৃত্তির ট্রেনিং দেওয়া হয়েছে। সম্রাটগণ আমাদের চোখের ইশারায় উঠা বসা করে, কিন্তু কিন্তু এতে খুশি হওয়ার কিছু দেখছি না আমি। এরা তো আমাদেরকে পণ্যে পরিণত করেছে। আমি অন্ধগলির মেয়ে না হলেও যেসব মেয়েরা প্রতি রাতে নতুন নতুন খদ্দের খোঁজে, আমি তো তাদেরই মতো একজন। হাদিদ আমাকে এ পর্যায় থেকে অনেক উপরে তুলে দিয়েছে। আমি ছিলাম ওর বন্দিনী। ইচ্ছে করলে ও আমাকে সহজেই ব্যবহার করতে পারত, কিন্তু ও আমাদের এড়িয়ে গেছে। আমার ইজ্জত রক্ষার জন্য ও যখন আহত হলো, আমি নিজেকে ধরে রাখতে পারিনি। ওকে জায়গা করে দিয়েছি বুকের মধ্যে। আমি হয়ে গেছি এক সাধারণ মেয়ে, যার যার হৃদয় আছে, আবেগ ও উচ্ছ্বাস আছে। সালাউদ্দিন আইয়ুবী আমাকে বলেছিলেন, তুমি কোনো সম্মানিত লোককে বিয়ে করছো না কেন? তখন মনে হয়েছিল ও মুসলমান সম্রাট কত গবেট। এখন অনুভব করছি আমাদের শত্রু কত মূল্যবান কথা বলেছেন। আমি আর গোয়েন্দার কাজ করতে পারবো না। শৈশব থেকে দেয়া আমার সব ট্রেনিং হারিয়ে গেছে মরুভূমির ভয়ঙ্কর রাতের আধারে। ডাকাতদের ভয়, ওর শরীরের উষ্ণতা আর আর রক্তের গন্ধ আমার এতদিনের সব শিক্ষা মুছে দিয়েছে। এত কথা না বললেও তোর মনের অবস্থা আমি বুঝতে পারছি। তবু চরম বাস্তবতাকে উপেক্ষা করা যায় না। ওকে চলে যেতে হবে। আর ও এখানে কোনো কষ্টের মধ্যে থাকলেও তোর করার কিছুই নেই। তার সাথে দেখা না করার জন্য তোকে নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশ অমান্য করার পরিণাম কত ভয়াবহ তা কি তোর অজানা? ধরা পড়লে একসঙ্গে দুজনই মরব। তবু তার সঙ্গে আমার দেখা করতেই হবে। আমাকে ভুল বুঝিস না বোন, তুই আমাকে একটু সাহায্য কর। মিনতি ঝরে পড়ল সিনথিয়ার কণ্ঠ থেকে। বুঝেছি সিন, তুই মরেছিস, কিন্তু তবু বলল, এমন কিছু করিস না যাতে দুজনকে বিপদে পড়তে হয়। যাই করিস ভেবেচিন্তে করিস। আমার মনে হয় না এ অবস্থায় তার সাথে তোর দেখা করা ঠিক হবে। কিন্তু কিন্তু ওর খোঁজ না নিয়ে চুপচাপ আমাকে বসে থাকতে বলিস? আচ্ছা, আমি খোঁজ নিচ্ছি। প্লিজ খোঁজ নিয়ে দেখ ও কোথায় আছে। সুস্থ হয়ে ও ফিরে গেছে শুনলেও আমি স্বস্তি পাব। ঠিক আছে, তুই রুমে ফিরে যা, আমি ওর খোঁজ নিচ্ছি। উঠে দাঁড়ালো দুজন, পরস্পর বিদায় নিয়ে দুদিকে হাঁটা দিল। হাসপাতালে না গিয়ে সিনথিয়া ফিরে এলো তার রুমে। কায়রোর সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছিল। ছাউনির বাইরে সৈন্যদের ট্রেনিং চলছিল। তৈরি করা হচ্ছিল কমান্ডো বাহিনী। শেখানো হচ্ছিল গেরিলা যুদ্ধের নিয়মকানুন। সুলতান নিজে সব দেখাশোনা করছেন। 3-4 দিন পর অফিসারদের দরবার বসেছে। যুদ্ধের মানচিত্র নিয়ে যুদ্ধ পলিসি ব্যাখ্যা করছেন আইয়ুবী। তিনি বললেন, যুদ্ধের মূলনীতি হবে অল্প সংখ্যক সৈন্য নিয়ে শত্রুর উপর অতর্কিত আক্রমণ করা। অস্ত্রের চাইতে বুদ্ধি কাজে লাগাতে হবে বেশি। সামনাসামনি আক্রমণ করবে না। 100 জন সৈন্য 2-3টে যুদ্ধে যে সাফল্য লাভ করতে পারে, 10-12 জনের একটা কমান্ডো বাহিনী ঠিকমতো আঘাত করতে পারলে সফলতা লাভ করতে পারে তার চেয়ে বেশি। দুর্গ অবরোধ এবং প্রাচীর ভাঙার পদ্ধতি শেখানো হলো সৈনিকদের। দুর্বল উট, ঘোড়া এবং খচ্চরগুলো বাছাই করে সরিয়ে রাখা হলো। ফিলিস্তিন পুনর্দখল করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন আইয়ুবী। অন্যদিকে আইয়ুবীকে পথে বাধা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করছিল খ্রিস্টান বাহিনী। প্রস্তুতি দেখে মনে হচ্ছিল দুদলই পরস্পরকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেবে। খ্রিস্টান বাহিনী তাদের সৈন্য ছড়িয়ে দিয়েছিল সুবাক থেকে মিশর সীমানা পর্যন্ত। বাহ্যত মনে হচ্ছিল সুলতান আইয়ুবীর বেঁচে আসার সকল পথ রুদ্ধ। আগেভাগে সুলতানের পরিকল্পনা জানার কারণেই এভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব হয়েছে। সেনা প্রস্তুতির বাইরে সুবাকে চলছিল অন্য এক তৎপরতা। হাদিদের সংবাদের জন্য প্রতীক্ষার প্রহর গুনছিল সিনথিয়া। নিজের কক্ষে ছটফট করছিল ও। নেমসি মেয়েটা 2 দিন থেকে হাদিদকে খুঁজছে। হাদিদ অফিসারদের হাসপাতালে নেই। সাধারণ সৈন্যদের হাসপাতালেও পাওয়া যায়নি তাকে। গোয়েন্দা হওয়ায় সেনা অফিসাররা ওদের সম্মানের দৃষ্টিতে দেখত। মেয়েটা হাদিদের কথা অনেককে জিজ্ঞেস করেছে, কেউ কিছু বলতে পারেনি। 3য় দিন একজন অফিসার ওকে গোপনে বলল, ব্যান্ডেজ করে তাকে মুসলমানদের জন্য নির্দিষ্ট বেগার ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। নেমসি ছুটে এলো সিনথিয়ার কাছে। সংবাদ শুনে সিনথিয়া থ মেরে বসে রইল।
চোখ মুখে ফুটে উঠল আতঙ্ক। মুসলমানদের বেগার ক্যাম্প এক ভয়ঙ্কর স্থান। যুদ্ধবন্দী ছাড়াও বিজিত এলাকার নিরপরাধ মুসলমানদেরকে এখানে জড়ো করা হয়েছিল। মুসলমানদের কাফেলায় লুট করে ওদেরকে এখানে এনে রাখা হতো। কারাগার নয় বলে ক্যাম্পে পাহারার কড়াকড়ি ছিল না। এখানে রাখা বন্দীদের কোনো তালিকা করা হতো না। এদের সাথে আচরণ করা হতো পশুর মতো। কোথাও সরিয়ে নেয়ার প্রয়োজন হলে এদেরকে পশুর মতোই তাড়িয়ে নিয়ে যাওয়া হতো। খাবার দেয়া হতো বেঁচে থাকার মতো। রাখা হতো তাঁবুতে। সাধারণ রোগে চিকিৎসা করা হতো। বেশি অসুস্থ হলে মেরে ফেলতো বিষ খাইয়ে। এখানে বন্দী হওয়ার জন্য কোনো অপরাধ করার দরকার হতো না। ও মুসলমান, এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? হাদিদকে এই ক্যাম্পেই পাঠানো হয়েছিল। হরমোন বুঝেছিলেন সিনথিয়া তার জন্য আবেগপ্রবণ হয়ে পড়েছে। এজন্য হাদিদের সাথে সিনথিয়ার দেখা সাক্ষাৎ নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। সিনথিয়া মনে প্রাণে এর নির্দেশ গ্রহণ করতে পারেনি। যখন ও শুনল হাদিদ বেগার ক্যাম্পে, বান্ধবীকে বলল, আমি ওকে মুক্ত করব। ওকে সহযোগিতা করতে রাজি হলো মেয়েটা। সিনথিয়া শহরের এক প্রাইভেট ডাক্তারের সাথে দেখা করল। বলল, একজন আহত ব্যক্তিকে চিকিৎসা করতে হবে। শর্ত হচ্ছে এ কথা কাউকে বলা যাবে না। কেন? কারণ লোকটি একজন গরিব মুসলমান। ও আমার বংশের অনেক উপকার করেছে। কোথাও ঝগড়াঝাটি করে আহত হয়ে চিকিৎসা করার মতো সামর্থ্য নেই। ডাক্তারদের সবাই খ্রিস্টান। বিনা পয়সায় কেউ ওর চিকিৎসা করতে চাইছে না। ব্যাপারটা গোপন করার দ্বিতীয় কারণ হলো, প্রশাসন যদি জানতে পারে মুসলমানরা ঝগড়াঝাটি করেছে, তবে ওদের বেগার ক্যাম্পে পাঠিয়ে দেবে। ওদের বন্দি করার জন্য তো একটা বাহানা মাত্র প্রয়োজন। সে আমার পরিবারে যে উপকার করেছে, আমি তার প্রতিদান দিতে চাইছি। আমি তাকে নিয়ে আসবো রাতে। বলুন আপনাকে কত দিতে হবে? গোপনীয়তা রক্ষার মূল্য আমি দেব। ডাক্তার সিনথিয়ার মাথা থেকে পা পর্যন্ত দেখল। চোখে জলজলে কামনা। সিনথিয়া এক ভদ্রঘরের মেয়ে হিসেবে নিজের পরিচয় দিয়েছিল। ডাক্তার ওর দিকে অপলক তাকিয়ে রইল। রূপসী তরুণীর কাছে বিনিময় চাওয়ার ভাষা হারিয়ে ফেলল ডাক্তার। ডাক্তারের চোখের ভাষা বুঝে ফেলল সিনথিয়া। নিজের প্রশিক্ষণকে কাজে লাগালো। গলে গেল ডাক্তার। সিনথিয়া তার হাতে 4টি স্বর্ণমুদ্রা ধরিয়ে দিল। ডাক্তার সিনথিয়ার হাত ধরে বলল, তোমার চাইতে দামি মুদ্রা আর কিছুই হতে পারে না। মৃদু হাসল সিনথিয়া। আপনি যা চাইবেন দেব, আগে আমার কাজ করুন। ডাক্তার বুঝল ব্যাপার বিপজ্জনক, কিন্তু সিনথিয়াকে দেখে যে কোনো ঝুঁকি নিতে রাজি হলো সে। বলল, আজ রাত বা কাল রাত যখন ইচ্ছে নিয়ে এসো। এ দুদিন আমি কোনো বাইরের কলে অ্যাটেন্ড করব না। আমি ঘুমিয়ে থাকলে জাগিয়ে দিও। ডাক্তার এক হাতে স্বর্ণমুদ্রা এবং অন্য হাতে সিনথিয়ার হাত ধরে ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিল। হাদিদকে ক্যাম্প থেকে বের করাটাই ছিল বড় সমস্যা। ক্যাম্পে পাহারার কড়াকড়ি নেই ঠিক, কিন্তু সিনথিয়াকে সেখানে দেখলে বিপদের সম্ভাবনা 16 আনা। ওখানে যারা থাকে সূর্যোদয়ের সাথে সাথে ওদের বিভিন্ন কাজে লাগিয়ে দেয়া হয়। ক্যাম্পে আনা হয় সূর্যাস্তের পর। একজন প্রহরী প্রতিদিন পাশের ডাক্তারখানায় নিয়ে যেত আহত বা অসুস্থ বন্দীদের। পরদিন নেমসিকে নিয়ে ক্যাম্পের কাছে গেল সিনথিয়া। 25-30 জন রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে ডাক্তারের কাছে। প্রহরীর হাতে লাঠি। দ্রুত চলার জন্য সে রোগীদের পিটাচ্ছিল। মেয়ে দুজন চলে এলো রোগীদের কাছে। ভাব দেখাচ্ছে যেন এই দৃশ্য উপভোগ করছে ওরা। সবাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। হঠাৎ করেই চমকে উঠল সিনথিয়া। ক্রুদ্ধ দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে হাদিদ। হাঁটতে কষ্ট হচ্ছে তার। চেহারায় আগের সেই জৌলুস নেই। ঝুঁকে ঝুঁকে হাঁটছে। কাপড়ে চটচটে রক্তের দাগ। কান্না পেল সিনথিয়ার। অশ্রু এসে জমা হতে লাগলো দু চোখ ভরে। ঘৃণায় মুখ ফিরিয়ে নিল হাদিদ। সামনে চলে গেল রোগীর দল। নেমসি প্রহরীর সাথে কথা জুড়ে দিল। কথার মাঝে প্রকাশ পাচ্ছিল মুসলমানদের বিরুদ্ধে প্রচণ্ড ঘৃণা। ওদের বাকচাতুর্যে পটে গেল প্রহরী। 2 যুবতীর কাণ্ডকারখানা দেখছিল প্রহরী। সিনথিয়া হঠাৎ করে বলল,
এই ওদের সাথে আমাকে একটু মজা করতে দেবে? নেমসি বলল, ও মাই গড, কি বিচ্ছিরি, তুই যা, আমি ওদের কাছে যাব না। সিনথিয়া এগিয়ে গেল রোগীদের পাশে। প্রহরী কোনো আপত্তি করল না। নেমসি প্রহরীর সাথে গল্পে মেতে উঠল। ডিসপেন্সারিতে রোগীর প্রচণ্ড ভিড়। বন্দীদেরকে বাইরে বসিয়ে রাখা হয়েছে। নেমসি তখনও প্রহরীর সাথে গল্প চালিয়ে যাচ্ছে। বন্দীদের নিয়ে তামাশা করছে সিনথিয়া। দেয়ালে হেলান দিয়ে বসে আছে হাদিদ, ফ্যাকাশে চেহারা। সিনথিয়া তাকে চোখের ইশারায় কাছে ডাকল, নিয়ে গেল আড়ালে। বলল, কর্তৃপক্ষ তোমার সাথে দেখা করতে আমাকে নিষেধ করেছেন। বসো, আমরা যে কথা বলছি কেউ যেন বুঝতে না পারে। তোমার কর্তৃপক্ষ আর তোমার উপর গজব পড়ুক, ক্ষোভের সাথে ক্ষীণকণ্ঠে বলল হাদিদ। কোনো প্রতিদানের আশায় তোমাকে দস্যুদের কবল থেকে রক্ষা করিনি। আমি আমার কর্তব্য পালন করেছি। কর্তব্যপরায়ণ সব লোকদের সাথে কি তোমরা এমন ব্যবহার করো? চুপ করো হাদিদ। সিনথিয়ার কান্না ভেজা কণ্ঠ। এসব কথা পরে হবে। রাতে তুমি কোথায় থাকো? আজই তোমাকে এ নরক থেকে বের করতে হবে। হাদিদ ওর সাথে কথা বলতে চাচ্ছিল না। সিনথিয়ার চোখে বেদনার সুনীল টলমলে জল দেখে বুঝল ও আসলেই প্রতারণা করছে না। হাদিদ শেষ পর্যন্ত বিশ্বাস করল ওকে। রাতে কোথায় থাকে বলল, এখান থেকে পালানো কোনো কঠিন কাজ নয়, কিন্তু যাব কোথায়? এরপর পালানোর একটা পরিকল্পনা করল ওরা, যা এ দুজন ছাড়া আর কেউ টেরও পেল না। আগামী পর্বের জন্য সাথেই থাকুন। যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে আমাদের বলুন।